এইভাবে কেমন করে কাটাবো আমি একলা, মরে গিয়েও দুঃখ আমার শেষ হচ্ছে না রে পাগলা। কি রে, একা একা বড় কথা বলছিস যে লুল্লু? পাগল টাগল হয়ে গেলি নাকি? ইয়েস ডার্লিং, এই মন তো অলওয়েজ তোমাকেই কলিং, তোমার কাছেই আসছিলাম গো। তবে রে, ভালোবেসে সবাই গোলাপ দেয়, আর তুই কি না আমায় দিচ্ছিস কাঁটা গাছ? এ কাটা তো আমার মনের কাটা ডার্লিং, তুমি ছাড়া আমার হৃদয় সাহারা মরুভূমি হয়ে শুধু ক্যাকটাস জন্ম দিচ্ছে। যা যা, আমার পেছনে কত ভালো ভালো ভূতের লাইন আছে জানিস? তাদের ছেড়ে আমি তোর সঙ্গে যাব নাকি? যার মার্কেটে কোনো দাম নেই, সম্মান নেই। যা যা। মার্কেটের দাম আর সম্মান পেলেই তুমি আমার হবে তো। মান আর সম্মান কি মাসকাবারির বাজার নাকি রে, যে ব্যাগ নিয়ে বাজারে গিয়ে কিনে আনা যায়? ওটা অর্জন করতে হয়, বুঝেছিস? আর ওটা যাদের না থাকে তাদেরকে বর্জন করতে হয়। মরে গিয়ে ভূত হয়ে গেলাম, তবু বুঝতে পারলাম না যে মেয়েরা কি চায়। বন্ধুগণ, এইবার আমায় জিতিয়ে দিলে আর আপনাদের কোনো চিন্তা থাকবে না। রাস্তা, স্কুল, বাজার, ঘর সব নতুন করে দেবো। হাত খুলে এত নতুন জিনিস দিয়ে দেওয়া ম্যাজিশিয়ানটা কে দাদা? ইনি তো এখানকার লিডার, দর্প নারায়ণ ঘোষ। আচ্ছা, এনার কি অনেক দাম? সে আর বলতে। তাই নাকি? লোককে জিনিস দিলে মার্কেটে তার দাম হয় বুঝি, তাহলে আর দেরি করে লাভ কি? এই তুমি আবার কে? মাইসেলফ লেল্লু, এবার ভোটে আমিও দাঁড়াবো। কাঠির মতন পা নিয়ে নিজের পায়ে ঠিকঠাক দাঁড়াতে পারছো না, আর তুমি দাঁড়াবে ভোটে? কাকা, আপনার কোনো আইডিয়া নেই লুল্লুকে নিয়ে। লুল্লুর 5-10 বছর লাগে না, নিমিষে সব রিকোয়েস্ট টুক করে পূরণ করে দেয়। তাই নাকি? তাহলে তাহলে আমাদের এই ভাঙা রাস্তাটা ঠিক করে দাও দেখি। স্যার, আমার চাকরি হচ্ছে না স্যার, যদি একটা চাকরি। বোঝো, একটা মনের মতো বউ আছে, চাকরি চাইছে, একে চাকরি দিয়ে দি বরং। কাল শহরে গিয়ে এই ঠিকানায় জয়েন করে নেবে। লুল্লু বাবা, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। নো চাপস দাদু, মরনা মিঠাই কিনে নিয়ে যান, কালকেই আপনার বাড়িতে বেস্ট ছেলে আসবে আপনার মামুনিকে দেখতে। জয় লুল্লুর জয়, জয় লুল্লুর জয়। যতই দাও, জিততে তুমি পারবে না বাছা। আমি জোর গলায় বলছি, এই লুল্লু যদি এবার ভোটে জেতে তাহলে আমি সন্ন্যাস নেব, এটা আমার চ্যালেঞ্জ। দেড় ফুটিয়া একটা ছেলে এসে আমাকে হারাবে ভোটে। স্যার, ছেলেটা কালা জাদু জানে স্যার, নইলে এত কিছু 1 সেকেন্ডে করে দিল কি করে? বার করাচ্ছি ওর কালা জাদু। এই, ওর ঠিকানা জানিস? জানি স্যার, একটা গাছে থাকে। কাছে থাকে? চল তো, চল। এই, নেমে আয় বেটা লুল্লু, আজ তোর একদিন কি আমার একদিন, নেমে আয়। রাতের বেলায় দিন কোথা থেকে পাচ্ছেন কাকা? তবে রে, লাঠির দুটো বাড়ি পড়লেই নেতা হওয়ার ভূত বাপ বাপ বলে পালাবে। বল এবার, ভূত তাড়াবি নাকি ভূত তোদের তাড়াবে?
আমি বলছি তোমাদের, বিশ্বাস করো লুল্লু মানুষ নয়, ও ভূত, তাই ও এসব করতে পারছে। কিন্তু লুল্লু আমাদের অনেক কিছু দিয়েছে, আমরা ওকেই ভোট দেব। আরে এবার তো আমার আর তোদের দুজনের ভোট ছাড়া আর কারোর ভোট জুটবে বলে মনে হয় না। স্যার আমাদের ভোটটাও কিন্তু লুল্লুকেই দিয়েছি। আপনার সাথে এতদিন থেকে সাইকেল ছাড়া আর কিছুই পাইনি, লুল্লু এসেই আমাদের বাইক কিনে দিল। সর্বনাশ হয়ে গেল, এবার বোধহয় সন্ন্যাসটা নিতেই হবে আমাকে। আজকের দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, তোমায় করবো বিয়ে, তোমার কাছে গিয়ে থাকবো। জাগিয়ে বিয়ের বাজারটা এবার করেই পেলি। মাথায় গাঁটটা মেরে তোমার বিয়ে করার শখ ছাড়িয়ে দেব ছোকরা। এরকম জাঁদরেল শ্বশুরের মতো বোকা না দিয়ে খুলে বলুন না কেসটা কি? কেসটা কি? কেসটা কি? আমার ছেলেকে শহরে চাকরি পাইয়ে দেওয়ার আগে একবারও ভেবেছো আমাদের কি হবে? এরে কেলে করেছি, ওই তো চাইলো দাদু। চাইলেই তুমি দিয়ে যাবে? হ্যাঁ, এবার আমার বাড়িতে আমি আর আমার বৃদ্ধা বউ মিলে কি করব? হ্যাঁ, কাল থেকে আমাদের বাজার ঘাট, গ্যাস আনা, রান্না করা, এগুলো সব তোমাকে করতে হবে, বুঝেছো? এই যে পেতনি চলে এসেছে। পেতনি নই, আমি সোনালি। আমার বাবা আমার জন্য ভালো একটা ছেলে চাইলো, আর আপনিও দিয়ে দিলেন। আশীর্বাদ নাও মামনি। নিকুচি করেছে আপনার আশীর্বাদের। আমি যাকে ভালোবাসি তার কি হবে? এই যে দেখছি মহা বিপদ। চাওয়ার সময় একটু ভেবে চিন্তে চাইতে পারে না কেন মানুষ? ডোন্ট ওয়ারি লেডিজ এন্ড বুড়োস, আমি এসেই সব সাইতে দিচ্ছি। লুলু দাদা জিন্দাবাদ, লুলু দাদা জিন্দাবাদ, লুলু দাদা জিন্দাবাদ। এখানে এসব কি লুল্লু? সব পরে বলবো। লেল্লু মার্কেটে তার দাম আর সম্মান বাড়িয়ে আসছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানিস? সরি ডার্লিং, আসলে মানুষের সেবা করতে গিয়ে। লুল্লু, লুল্লু আমার বাইক চাই। ওরে দাঁড়া দাঁড়া, লুলু আমার সোনার কানের দুল চাই। মাগো একটু দাঁড়াও, আমার যাকে চাই তাকে একটু দেখে নি। কার সাথে কথা বলছিস বললি কি? কারোর সাথে না ডার্লিং, আজ থেকে তুমি শুধু আমার, আমি শুধু তোমার। আমার একটা ব্যাট আর বল চাই। ধুর, চাই আমার মার্কেটে মান সম্মান বিয়ে শাদী কিচ্ছু চাই না। পেতে তুমি ফিরে যাও, আমি গাছের উপরে ঘুমিয়ে থাকা লুল্লুই ভালো ছিলাম। এই তুই আমায় বিয়ে করবি না? না 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 না, আমি শুধু শান্তি চাই। আমি চললাম কোথায়? হিমালয়ে শান্তির খোঁজে। তুমি তো আমাকে চারটিখানি কথা, জাগে যাক অনেক দূরে চলে এসেছি, আর কেউ আমার কাছে কিচ্ছু চাইতে পারবে না। বাবা লুল্লু, তুমি এসেছো? মানে আপনি এখানে? আমি কথা দিয়েছিলাম ভোটে হারলে সন্ন্যাস নেব। আমার কথা আমি রেখেছি বাবা, এবার তুমিও তোমার কথা রাখো। কি কথা? তুমি সবার মনস্কামনা পূরণ করেছো, আমারও একটা জিনিস চাই বাবা। আবার চাই? কি চাই? হিমালয়ে একটা 1200 স্কোয়ার ফুটের বাড়ি, সঙ্গে ওপেন কিচেন আর একটা গাড়ি। তাহলেই সারা জীবন এখানে আরামে থেকে যাব, আর নিচে নামবো না। প্লিজ লুল্লু, প্লিজ আমার ছোট্ট চাহিদা পূরণ করে দাও বাবা। ওরে বাবা রে বাবা রে বাবা, লোকের দেখছি ডিমান্ডের শেষ নেই গো। লুল্লু প্লিজ, প্লিজ লুল্লু, একবার ভেবে দেখো, আমার কথা একবার ভেবে দেখো। পালিয়ে যেও না লুল্লু, আমার ইচ্ছেটা পূরণ করে দাও বাবা। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আগে ছেড়ে দিন প্লিজ, আর কোনোদিন আমি ভোটে কেন কোথাও দাঁড়াবো না রে। ওরে বাবা রে বাবা রে বাবা, আমার শান্তি চাই। ওরে বাবা, এই দেখো কাণ্ড, আমারও চাই। এই দুনিয়ার কত চাহিদা।
লুল্লু যেও না, লুল্লু। কি অপূর্ব দৃশ্য না? অপূর্ব তো বটেই। মনে হচ্ছে সকালবেলা টাইম কলে জল এসেছিল আর কেউ বালতি রাখেনি বলে গোটা পাড়ায় জলে ভগ ভগ করে ভেসে গেছে একেবারে। সমুদ্রে এসে তোমার এইসব কথা মনে পড়ছে? তুমি না একদম আনরোম্যান্টিক। চলো না স্নান করি। স্নান? পাগল না পেট খারাপ? তাহলে ওই যে পাল তোলা নৌকা চড়বে? গোটা বডি জলের তলায় ডুবিয়ে শুধু পাল তুলে আছে। এ নৌকা না সাবমেরিন বোঝার দায়। তুমি এখানেই দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। কতদিন প্রাণ খুলে খাইনি, মরে যাবার পর একটা পুঁটি মাছও জোটেনি কপালে। আজ এই হেলে গোবিন্দটা আমায় ছুলেই ও শরীরে ঢুকে পেটের সব খিদে মেটাবো। ও মাঝি রে, তেরে বিনা ভি ক্যা ভাসনা। এদিকে এসো দেখি। আসছি আসছি, এই তো চাই। এ আবার কোথায় গেল? অদ্ভুত কাণ্ড, ওই নৌকাটা কোথায় গেল? ওই যে আরেকটা নৌকা। নৌকা তো ঠিক আছে ডার্লিং, কিন্তু খিদের চোটে তো আমার। আরে খাবে পরে, আগে। ওরে বাবা গো! এ কি রে শাকচুন্নি, ঘুরতে গেছিলি নাকি ম্যারাথন দৌড়তে গেছিলি রে? সেই অবস্থাই হয়েছে প্রায়। সর্বনাশ হয়ে গেছে লুল্লুর। সমুদ্রে গিয়ে রাক্ষসে খিদে নিয়ে ফিরেছে লুল্লু। মাছ, নৌকা সব খেয়ে নিচ্ছে। কেউ বাকি নেই গো। আমি নিজের প্রাণ হাতে নিয়ে পালিয়ে এসেছি। কিছুতেই খিদে কমছে না। বলিস কি? হ্যাঁ, বেটা আছে কোথায় এখন? তুমি আমার এই কি করলে ভগবান? এ তো পেট নয়, যেন মনে হচ্ছে হজমিগুলির কারখানা। যা খাচ্ছি তাই হজম হয়ে যাচ্ছে। আমার পেটকে শান্ত করে দাও ভগবান, নইলে সবাই যে না খেতে পেয়ে মরে যাবে। যতক্ষণ না আমার খিদে মিটছে ততক্ষণ কেউ কিচ্ছু করতে পারবে না। হয়তো ওই যে বিরিয়ানি। এই আবার হজম হয়ে গেল রে। না 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 না, আমি বিরিয়ানি খাবো না, আমি বিরিয়ানি খাবো না। তবে রে বেটা লুল্লু, হ্যাঁ পেটে কি হাঙর পুষেছিস নাকি? অনেকটা বলতে গেলে তাই দাদা, যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে। আর আমরা যে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। বের কর 100 প্লেটের 1000 টাকা বের কর। হাজার? আগে দর্জিরা নেংটিতে পকেটে দেওয়া শুরু করুক, তারপরে না হয় টাকা রাখবো। মামদাবাজি নাকি? হ্যাঁ ধর তো বদমাইশটাকে, মার না খেলে ওর শান্তি নেই। ধর 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 এই ধর 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 পালালো, ধর 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 ধর। ওরে বাবারে বাবারে বাবা, খেতেই চেয়েছিলাম একটু, তার জন্য এমন মার খেতে হবে কে জানতো ভগবান। লুল্লু তুই চালিয়ে যা, মার বাদে সব খাবার আমি হজম করে নেব। ওই যে বিয়ে বাড়ি। না হে, এর তো একটা সুরাহা চাই। লুল্লু একাই যা খাচ্ছে, গ্রামের লোকজন তো না খেতে পেয়ে মারা যাবে। বেটা লুল্লু কাল রাতে আমার থাকার গাছটা পর্যন্ত খেয়ে নিয়েছে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, এত খাচ্ছে তবু খাওয়াগুলো যাচ্ছে কোথায়?
তোমরা আমাকে বেঁধে রাখো, আমাকে গুহায় রেখে দিয়ে এসো, নইলে আমি সবাইকে খেয়ে ফেলবো, কাউকে আস্ত রাখবো না। আহা, কাঁদিস না লুল্লু, এখন কি করা যায় সেটা বল। এমনি আমি খুব খিদে পাচ্ছে। বলে যা, পেটে যেন রাক্ষস ঢুকেছে। ঠিকই বলেছিস, ওর পেটে নির্ঘাত ভূত ঢুকেছে, নইলে এত খাবার যাচ্ছে কোথায়? প্রশ্ন বিচিত্র না খুলে দাদারা, দিদিরা, জেঠারা, কাকুরা আমাকে একটু বাঁচান। বাঁচবি, ঠিক বাঁচবি। এতদিন ভূত ছাড়াতে ওঝা ডাকতে হতো, এবার পৃথিবীর ইতিহাসে প্রথমবার ভূত বাঁচাতে ওঝা ডাকতে হবে। ওম গ্লিম ফ্লিম চামুন্ডায় নমঃ। ভূত কেউ থাকলে বেরিয়ে আয় এক্ষুনি। দেখাচ্ছি মজা এক্ষুনি। এ কি, এই যে দেখি উল্টো কাজ করছে। করবে ঠিক করবে। যাবে কোথায়? আমার যে আবার খিদে পাচ্ছে ওঝা স্যার। দেখাচ্ছি মজা। এ কি রে? এই যে ঝাড়ু গিলে ফেললো। লুল্লু, এই গ্রামে তুই আর থাকতে পারবি না। এক্ষুনি জিনিসপত্র আর নিজের পেট নিয়ে দূর হয় এখান থেকে। ওরে বাবারে, এর সামনে থাকলে আমার ভূতের জন্ম যে শেষ হয়ে যাবে রে। আরে পালাও 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 রে, পালাও। লুল্লু, এবার তোর শেষ থেকে ছাড়বো। বাবা, খেয়েছি তো দুটো ডিম, তার জন্য এমন কাকেস্য পরিবেশন আর কি আছে রে? আরো দুটো ডিম পেরে দে না। আজ আমার খিদে মিটছে না বলে সবাই এমন করে তাড়িয়ে দিল। সবাই আমার পেটটাকেই দেখলো, মনটাকে দেখলো না রে। না 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 না, যাই হয়ে যাক, আজ আমি কিছুতেই মানুষের খাবার খাবো না। বাবা, এ তো পেট নয়, যেন ঢোলক হয়ে গেছে রে। সারাক্ষণ বেজে যাচ্ছে। না, কিছু একটা তো খেতেই হবে, নইলে নিজেই নিজেকে হজম করে ফেলবো। এই তো ভোলা, ওরে খড় তো আমাদের প্রসাদ। হ্যাঁ, এই বেলা চট করে খেয়ে নি, বেটা কথা বলতে পারবি না, মার খাওয়ার ভয় নেই। এই ভোলা, দোষ নিস না, প্রসাদ হিসাবে খাচ্ছি, পরের বার পুজোয় ফিরিয়ে দেবো। হ্যাঁ বললো না বললো সেটা তো বোঝা গেল না। যাকে খিদে যখন পেয়েছে তখন হ্যাঁ বলেই ধরে নি। ধন্যবাদ স্যার, মানে স্যার। বাবা, ট্রেনের মতো ধোঁয়া ছাড়তে এগিয়ে আসছে দেখছি। এই লুল্লু, একে থামা। আরে লাগছে যে। ওরে বাবা, লুল্লু রে, আরে মরে যাবো যে। আরে বাবা, বাঁচাও বাঁচাও। বাবা, ভোলা আমি লুল্লু। বাবা, আমায় ক্ষমা করো, আমি আর কারোর ওপর ভর করব না। বেটা, আজ তোর জন্য আমার এই হেনস্থা। গুতো ভোলা, প্রাণ খুলে গুতো। ক্ষমা চাইছি, সরি। আমি আর ডাঙায় উঠবো না, আমি আর খাবার খাবো না। লুল্লু, ক্ষমা করে দে আমায়, ক্ষমা। ভোলা, তুই জানিস না আমার কি উপকার করলি বাবা।
ইচ্ছে করছে তোকে ধরে প্রাণ খুলে একটা চুমু খাই তার মানে কিন্তু তার মুখটা দেখে আর রিস্ক নিতে পারছি না। ভোলা, রাগ ভুলে এই লাল লেংটি নিয়ে চলে যা। শরীরে তো আর কিছুই বাকি নেই, অন্তত সম্মানটা বাঁচুক। সবাইকে বলে দে লুল্লু কোথাও যাচ্ছে না, লুল্লু এখানেই থাকছে, এখানেই থাকছে লুল্লু।